वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगना ललिता श्रीविशाखान्वितंश्च ॐ अज्ञानतिमिरन्ध्रस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय श्रीमाधवप्रियाय च भक्तिप्रसादविष्णवे श्रीमते जतये नमः। सोमगुणचरित्राय गौरवाणी प्रचारिणे भागवतकथा साधुदायिने गुरवे नमः। मनज्ञाय कृतज्ञाय सधर्मशास्त्रसंहिते श्रीराधाश्रीलगोविन्द्याय प्रणाय प्रभवे नमः। सर्वप्रथम भगवानेर अभिन्न प्रकाश विग्रह संबंध ज्ञान प्रदाता परिव्राजक आचार्य ओम विष्णुपाद त्रिदल स्वामी भक्ति प्रसाद विष्णु गोस्वामी गुरु महाराजेर রাতুল চরণে সহস্র কোটি দণ্ডবত প্রণতি নিবেদন করি এবং ওনার অহেতুকি কৃপা প্রার্থনা করি। তৎপশ্চাৎ নিত্য ভবিষ্ঠ ও অষ্টোত্তর শত ভক্তি দায়িত্ব মাধব গোস্বামী পরম গুরু মহারাজের চরণে রাতুল চরণে সহস্র কোটি দণ্ডবত প্রণতি করি এবং ওনার অহেতুকি কৃপা প্রার্থনা করি। তৎপশ্চাৎ জগৎগুরু রূপানুগর্গ প্রিয় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বহুপাদের রাতুল চরণে সহস্র কোটি দণ্ডবত প্রণতি নিবেদন করি এবং ওনার অহেতুকি কৃপা প্রার্থনা করি। তৎপশ্চাৎ রাধা মদন মোহন গোপীনাথ দেব জয়যুক্ত হন। আজকের চৈত্র কৃষ্ণপক্ষিয়া পাপমোচিনী একাদশী। তো এই একাদশী মাহাত্ম্য একাদশীর দিনে আজকের চৈত্র কৃষ্ণপক্ষিয়া পাপমোচিনী একাদশী। একাদশী হচ্ছে বৈষ্ণব জগতে ভক্তদের মধ্যে, বৈষ্ণবদের মধ্যে, এমনকি বিপ্রদেবেরও মধ্যে একাদশী হচ্ছে বৈষ্ণবের প্রাণ। তো এই একাদশী ব্রত তখনই সফল হবে যখন আমরা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা জানব। তো আজকের এই চৈত্র কৃষ্ণপক্ষিয়া পাপমোচিনী একাদশীর মাহাত্ম্য কথাতে যখন যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে সখা, এই একাদশী পাপমোচিনী একাদশীর মাহাত্ম্যটা কি, তখন ভগবান শোনাচ্ছে এই একাদশী মাহাত্ম্য আছে ভবিষ্যৎ পুরাণে। ভবিষ্যৎ পুরাণে এই পাপমোচিনী একাদশী কথার মাহাত্ম্য বর্ণিত করা আছে। তো এই একাদশী কথাতে বলা হয়েছে বর্ণনাশ্রমাঞ্চ স্ত্রীণাঞ্চ বরবর্ণিনী একাদশ্য উপবাসবস্তু কর্তব্য নাত্র সংশয়। বর্ণ 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 বলতে এখানে বোঝানো হয়েছে চার বর্ণের কথা। চার বর্ণের কথা ভগবান গীতাতে চতুর্থ অধ্যায় কত নম্বর শ্লোকে, চতুর্থ অধ্যায় 13 নম্বর শ্লোকে বলে দিয়েছে, চতুর্বর্ণময়া সৃষ্টম গুণকর্ম বিভাগস্য তস্য কর্তারমপি মং বিদ্য কর্তারব্যয়ম। ভগবান চারটা বর্ণের সৃষ্টি করেছে। কি কি সেই বর্ণ? না ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র, এই চাতুর্বর্ণ ভগবান সৃষ্টি করেছে। তাই প্রথম শ্লোকে এখানে হচ্ছে বর্ণানাশ্রম। আশ্রম বলতে
চার আশ্রমের কথা ভগবান বলেছে। কি সেটা? ব্রহ্মচারী, গৃহস্থী এবং বানপ্রস্থ। তো এই চার বর্ণ, চার আশ্রম এবং স্ত্রীণাঞ্চ, স্ত্রীগণেরা সবাই কি করতে হবে? একাদশী ব্রত পালন করতে হবে। ভগবান কিন্তু আর কোনো পশু পাখির জন্য বললেন না। কুকুর, ছাগল, গরু, পশু পক্ষী যত আছে তাদের জন্য তো বলতে পারতেন, তার জন্য তো বিধান দিতে পারতেন। মানুষই এই জগতের মধ্যে শ্রেষ্ঠ জীব। কেন? যাতে মানুষ হরিভজন করতে পারে, হরির আরাধনা করতে পারে। আর এই হরি আরাধনার মধ্যেই মূল হচ্ছে একাদশী ব্রত। হরি আরাধনার মধ্যেই পড়ে যায় যে একাদশী ব্রত করেও ভগবানকে পেয়ে যায়। আজকে আমরা শুনবো সে কথা। আমার অনেক অনেক ভক্ত আছে একাদশী। একাদশী ভগবান নিজে, একাদশী নিজের অঙ্গ থেকে, রূপের উজ্জ্বলতা থেকে একাদশীকে স্থান দিয়েছে ভগবান। তাই জন্য একাদশী উপবাস করেও ভগবানকে পাওয়া যায়। তো এখানে এই শ্লোকে বলছে, ভবিষ্যৎ পুরাণের শ্লোকে বলছে, একাদশী ব্রতকে কর্তব্য আকারে নিতে হবে এবং কি তার সংশয় ছাড়া পালন করতে হবে। কর্তব্য আকারে নিতে হবে মানে কি? হ্যাঁ, একটা পিতার কর্তব্য থাকে তার সন্তানদের লালন পালন করা, এবং সন্তানের কর্তব্য থাকে পিতাকে লালন পালন করা বৃদ্ধ অবস্থা। ঠিক তদ্রূপই মানুষের কর্তব্য এটা একাদশী পালন করা, এমনকি তার সংশয়ে না হয়ে, সংশয়ে থেকে একাদশী করা যাবে না। কর্তব্য করে একাদশী পালন করতে হবে যে হ্যাঁ, একাদশী দ্বারা ভগবানকে পাবো, একাদশী ভগবানের খুব প্রিয়, সেইভাবে একাদশী ব্রত করতে হবে। তো এই একাদশী ব্রতের মাহাত্ম্যটা কি? না, এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা ভগবান যুধিষ্ঠিরকে শোনাচ্ছেন। বলছেন যে এই একাদশীর কথা আগে একজন ঋষি, এই একাদশীর কথা একজন ঋষি শুনিয়েছে। কি শুনিয়েছে সে? না, ওই ঋষিটার নাম ছিল লোমশ ঋষি। উনি শোনাচ্ছেন মানধাতা, রাজা মানধাতার প্রশ্ন। উনি বলছেন যে আগে প্রাচীন ধনকুবের মহোদয়ের চৈত্ররথ নামে একটা কি ছিল? পুষ্প উদ্যান ছিল। পুষ্প উদ্যান মানে যাকে আমরা এক কথায় বুঝি ফুলের বাগান। তো ওই পুষ্প উদ্যানটা এত সুন্দর ছিল যে ওখানে গন্ধর্ব, কিন্নর সবাই বিহার করতে আসতো, লীলা বিহার করতে আসতো। তেমন ভাবেই কে আসতো? না, ইন্দ্রও আসতো, দেবতারাও আসতো, স্বর্গ থেকে দেবতারাও নেমে আসতো এখানে বিহার করার জন্য। তো এই বিহার করার ফলে কি হয়েছে? এই সুন্দর জায়গা, বনের মধ্যে সুন্দর জায়গা, তো সেখানে একইভাবে একজন মুনি তপস্যা করত। মুনিটার নাম হচ্ছে মেধাবী। মেধাবী মুনি তপস্যা করত কার? শিবের। উনি শিব ভক্ত ছিল। শিব যেহেতু পরম বৈষ্ণব, বৈষ্ণব আচার্যের চূড়ামণি, তো উনি কি করতেন? শিবের আরাধনায় মুক্ত ছিলেন, শিব ভক্ত ছিলেন। তো যেহেতু উনি শিব ভক্ত ছিলেন, উনি শিব আরাধনায় মুক্ত ছিলেন। আর ওখানে কি হয়তো ওই পুষ্পোদ্যানে, মানে ফুলের বাগানে ইন্দ্রদের অপ্সরা সব আসতো। ইন্দ্র এলে তার অপ্সরা থোড়ি আসবে? আসবেই, আসবে নাকি? তো ইন্দ্র যখন এত সুন্দর জায়গায় আসতো, অপ্সরাও আসতো। অপ্সরা দেখে চমকে যেত, আরে আমরা এরকম করছি, কর্মকাণ্ড করছি, আনন্দ উপভোগ করছি, বিহার করছি, ওখানে একজন তপস্যা করছে। ইন্দ্রের একজন অপ্সরা, ইন্দ্রের অপ্সরা কি বললো? আচ্ছা, দেখাচ্ছি। এবার অপ্সরা কি করতো? তাদের নিজস্বতাকে জাহির করতে চাইতো যে আমি কেমন, আমার দিকে
লোক প্রভাবিত থাকুক। এটা অপ্সরাদের একটা বড় গুণ ছিল। তো অপ্সরারা বারবার চাইতো কি করতে না, প্রভাবিত করতে চাইতো এই শিব ভক্তকে, মেধাবীকে। তো শিব ভক্ত মেধাবী, সে সারা জীবন তপস্যাই করে যাচ্ছে। এখন ও কি করছে, সোজাসুজি ভাবে ওই শিব ভক্তের কাছে যায়নি। ওই মঞ্জু ঘোষ অপ্সরা কি করলো না, ওই ওর ওই মেধাবী যেখানে তপস্যা করছে, চব্বন ঋষির পুত্র মেধাবী, মেধাবী ছিল চব্বন ঋষির পুত্র, যে তপস্যা করছে, ওই মেধাবীকে তপস্যা হারানোর জন্য মঞ্জু ঘোষ কি করেছে, সাইডে একটা কুটির করেছে। কুটির করে সেখানে সুন্দরভাবে গান, সঙ্গীত চর্চা করত। এবং সেই সঙ্গীত চর্চায় দিনে 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 মেধাবীর কানে গেল, এবং কোনো না কোনোভাবে ওই মেধাবী, ওই মঞ্জু ঘোষ মেধাবীকে প্রভাবিত করতে লাগলো। এবার মেধাবী এবং কামদেবকে বলতে লাগলো, প্রার্থনা করতে লাগলো যে আমার ওই সাধক পুরুষকেই চাই। তখন কামদেব কি হয়েছে, একবার আমাদের দেবাদিদেব মহাদেব কামদেবের যে মদন, ওনাকে ভস্মগত করে দিয়েছিল। সেই মদনের মানে কামদেবেরও খুব রাগ ছিল। তখন কামদেবও কি করেছে, ওই মেধাবীকে আটক করেছে। হ্যাঁ, তোর উপাসক আমাকে ভস্ম করে দিয়েছিল, সেই রাগ আমার আছে। হ্যাঁ, তার জন্য তার উপাসনা আমি করতে দেবো না তোকে। মেধাবীকে কামদেব ধরেছে। মেধাবী খুব রূপ রসে মজে গেছে, সাধনা ছেড়ে দিয়েছে। মঞ্জু ঘোষের প্রভাবে প্রভাবিত হয়ে গেছে। প্রভাবিত হয়ে যাওয়ার ফলে সে মঞ্জু ঘোষের সঙ্গে বিহার করতে লেগে গেছে, সেই অপ্সরার সঙ্গে বিহার করতে লেগে গেছে। সাধন ভজন সবকিছু শেষ, সবকিছু ত্যাগ করে দিয়েছে মেধাবী। যখন সে মঞ্জু ঘোষের আন্ডারে চলে এসছে, মঞ্জু ঘোষ তাকে দেখেছে যে আমি তো ওকে প্রভাবিত করে দিয়েছি। তো এবার মঞ্জু ঘোষ ভাবছে যে আমি এবার যেহেতু স্বর্গের, তো দেবলোক যাওয়ার জন্য প্রস্তুত হই, দেবলোকে যাবে। আর সেই মেধাবী কি হচ্ছে, পুরো একদম দিবা রাত্রি কাম কিরে মজে আছে, সাধন ভজন পুরো ভুলে গেছে। একটু বিন্দু মাত্র সাধন ভজন নেই, এক বিন্দু মাত্র সাধন ভজন নেই। তখন মঞ্জুঘোষ বলছে, এবার হে বিপ্রদেব, আমি এই কারণে এসেছিলাম, আমি চলে যেতে চাই। তখন মেধাবী বলছে, আরে না না, কোথায় যাবে তুমি, এখন মাত্র রাত্রি হইয়াছে, আমাদের এইটা রাত্রি, এখন চলে গেলে কি করে হবে, সকাল তো হোক তারপরে যাবে। তখন মঞ্জু ঘোষ বলছে, বিপ্রদেব আমি তো চলেই যাব, কিন্তু আপনি আপনার সাধন ভজন ভুলে প্রায় 57 বছর অতিবাহিত করে দিয়েছেন। এই কথায় মেধাবী কিন্তু চমকে গেছে। মেধাবী দেখছে, আরে হ্যাঁ ঠিক তো, সে আমি তো আমার সাধন ভজন সব ভুলে গেছি 57 বছর। তখন মেধাবী কাঁদতে লেগেছে যে কি করলাম আমি, পুরো সাধন ভজনটাকে নষ্ট করে দিলাম, 57 বছরের সাধন ভজন, একদিনে রস আমোদ প্রমোদে সবকিছু শেষ হয়ে গেল। তখন তিনি মঞ্জু ঘোষকে অভিশাপ দিল যে অপ্সরা, তোমার জন্য আমি এত বছর সাধনচ্যুত হয়েছি, 57 বছর অতিক্রিয়ায় লেগে আছি, আমোদ প্রমোদে লেগে আছি, তোমাকে অভিশাপ দিলাম আমি, তোমার এই জঘন্য কাজের জন্য তুমি পিশাচযোনি প্রাপ্ত হও। পুরোটা সাধন ভজনের কিছুই বুঝলে না, আমার সাধন ভজন নষ্ট করে দিলে, পিশাচযোনি প্রাপ্ত হও। তখন মঞ্জু ঘোষ বলল, বিপ্রদেব আমি জানি না যে এত সময় চলে যাবে, আমাকে ক্ষমা করুন এবং আমার মুক্তির রাস্তাটা দেখান। তখন মেধাবী বলল
যে এই মুক্তি রাস্তায় একমাত্র একাদশী ব্রতই আছে, হরি ব্রতই আছে, হরিপ্রিয়া ব্রতই হচ্ছে একাদশী ব্রত। এই একাদশী ব্রত করলে তোমার এই পিশাচজনি থেকে তুমি মুক্তি পাবে। তারপরে তো মেধাবী মুনি খুব কান্না করছে, খুব কাঁদছে, কি হবে আমার, কি অবস্থা, কিভাবে গতি। তৎক্ষণাৎ তিনি পিতার কাছে গেল। পিতার নাম ছিল চব্বন ঋষি। উনি ওনার পুত্রকে দেখে দুঃখ প্রকাশ করছে, বলছে, হায় পুত্র, কি করলি তুই, কি করলি, নিজের সাধন ভোজন সব নষ্ট করে দিলি একটা রমণীর জন্য। এতদিনে সাধন ভোজন একটা রমণীর জন্য সব নষ্ট করে দিলি। তখন বলছে, পিতা আমি বুঝতে পারিনি। বলছে, পিতা আমি বুঝতে পারিনি, আমি দৈব দুর্বিপাক বিশত অপ্সরার সঙ্গে সংসর্গে যুক্ত হইয়া পাপ করিয়াছি। এই পাপের ক্ষমার উপায় কি হবে, আমি প্রায়শ্চিত্ত কিভাবে করব। তখন পিতা খুব কাকুতি মিনতি শুনে বলল যে এই চৈত্র মাসের একাদশী পাপমোচিনী কৃষ্ণপক্ষা একাদশী যদি তুমি করতে পারো, এটা হচ্ছে মহা মহা ফল লাইনে। এই একাদশী ব্রত একমাত্র পারে তোমার এই রকম সকল পাপকে নষ্ট করে দিতে। তুমি একাদশী ব্রত করো, তবে এই একাদশী ব্রতই তোমার সমস্ত পাপকে বিনষ্ট করে দিতে পারে। তো করুণাময় পিতার বাক্য শ্রবণ করিয়া মেধাবী মুনি কি করলো, চৈত্র মাসের কৃষ্ণপক্ষে একাদশীর ব্রত উদযাপন করলো, নির্দ্বিধায় এই একাদশী ব্রত পালন করলো। তখন তিনি মহান আত্মা হয়ে গেল। তখন মঞ্জু ঘোষ যে একাদশী ব্রত পালন করলো, সে তার মনোকামনা সহিত সে দেবলোকে ফিরে চলে গেল। একাদশী ব্রত মহা পুণ্যদায়িনী, মহা ফল প্রদায়িনী। যে ব্যক্তি একাদশী করবে, একাদশী ব্রতের ফল তো পাবেই পাবে, তারপরে আরো কি না, একাদশী ব্রতের মাহাত্ম কথা যে শ্রবণ করবে, সহস্র কোটি গোদানের ফল পাবে, সহস্র কোটি গোদানের ফল। সঙ্গে ভ্রূণ হত্যা, ব্রহ্ম হত্যা থেকে একাদশী বাঁচিয়ে দেবে। এই একাদশী একমাত্র পরে জীবকে সমস্ত মহা বড় বড় পাপের থেকে বাঁচাতে, আর একমাত্র পারে হরিনাম। যে ব্যক্তি একাদশী করবে, হরিনাম করবে, তাকে এই সংসারে পাপ ছুঁতে পারবে না, কোনোদিনও না। তো সবাই দয়া করে, অনুগ্রহ করে একাদশী ব্রত পালন করুন এবং হরিনাম করুন। শ্রী চৈতন্য মহাপ্রভু গৌড়িয়া মঠের তরফ থেকে গুরু মহারাজের আদেশ অনুযায়ী একাদশী বার্তা কথা শ্রবণ করুন এবং হরিনাম করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একাদশী মহা तिथि की, पापमोचनी एकादशी तिथि की जय जय। परिव्राजक आचार्य दिव्य स्वामी भक्ति प्रसाद विष्णु गोस्वामी गुरु महाराज की, विश्व वैष्णव राजसभा की, भक्त वृंद की, निताई गौर हरि बोल।